অফার লেটার আনা থেকে শুরু করে লাইক অলমোস্ট এভরিথিং, শুধু ব্যাংকের কাজগুলো আমাদের আর কি করা লাগছে, তাও উনি গাইডলাইন দিয়ে দিছে যে এইভাবে এভাবে করে। আমার নাম মুশফিকুর রহমান। আমি মূলত ময়মনসিংহ থেকে আসছি, আপাতত উত্তরা ঢাকাতে থাকতেছি। আমি ময়মনসিংহ এ পড়াশোনা, আমার এসএসসি হচ্ছে ময়মনসিংহ জিলা স্কুল থেকে, আর এইচএসসি হচ্ছে আনন্দমোহন কলেজ ময়মনসিংহ থেকে। আমি সুইডেনে যাচ্ছি, ট্রলহ্যাটেন শহরে। আমি যাচ্ছি ইন্টারন্যাশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এটা হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েন্ট। সুইডেন চুজ করার কারণে বিভিন্ন কারণই আছে, তার মধ্যে প্রথমত হচ্ছে ওদের ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন, আর আরেকটা হচ্ছে আমি কম কস্টেই আমি ওয়ার্ল্ড ক্লাস এডুকেশনটা পারতেছি। যেমন অন্যান্য কান্ট্রি যেমন কানাডা, ইউএসএ, ওইখানে হচ্ছে এক্সপেন্স অনেক, লিভিং সাথে টিউশনটাও, সেই তুলনায় সুইডেন একটু কম, মানে অ্যাফোর্ডেবল আমার ফ্যামিলির জন্য, ইভেন আমার জন্য। আমি 5 লাখের মতো, মানে ফুল কোর্স হচ্ছে 46 লাখ পরে বাঙালি টাকায় 46-47 এরকম, সেখান থেকে 4 বা 5 লাখের মতো স্কলারশিপ পাইছি। কেরিয়ার পাথ আমার ফ্রেন্ড অনেক বলছিল যে কেরিয়ার পাথ নামে একটা আছে মহাখালীতে, আমি ওরকম পাত্তা দেই নাই। তারপর হচ্ছে আমি গুগলেও কিছু দেখলাম, ভালো রিভিউ পাইলাম এই এজেন্সির বিষয়ে, তারপর আর কি আমার আশা, আব্বুকে নিয়ে আসলাম, আব্বুরও পছন্দ। ওনারা হচ্ছে ফুল গাইডলাইনটা আমাকে দিছিল। সর্বপ্রথম কথা বলার সময় আমাকে অপরচুনিটি সম্পর্কে বলছে যে সুইডেনে গেলে এই অপরচুনিটি আছে, কোর্সটা এরকম, কোর্সের আউটলাইন সহ বলছে। তারপর হচ্ছে ভিসা প্রসেসিংটা, অফার লেটার আনা থেকে শুরু করে লাইক অলমোস্ট এভরিথিং, শুধু ব্যাংকের কাজগুলো আমাদের আর কি করা লাগছে, তাও উনি গাইডলাইন দিয়ে দিছে যে এইভাবে এভাবে করে। আমি বলবো হ্যাঁ, মোটামুটি স্মুথ এন্ড ট্রান্সপারেন্ট ছিল, যদিও সুইডেনের প্রসেসিং একটু লং, তো যে জন্য মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে যাবে অনেকে, ধৈর্য ধরা লাগবে, মানে এইটুকুই বলবো। হ্যাঁ, আমি যখন থেকে ভিসা প্রসেস মানে ফাইল ওপেনিং করছি, তখন থেকে আমার ফ্রেন্ডরা বিভিন্ন সময় জিজ্ঞাসা করে যে কোন এজেন্সিটা ভালো হবে বা একটা ট্রাস্টওয়ার্থি এজেন্সি আছে কিনা, তখন আমি বলি মহাখালীতে দেখতে পারিস তোরা। চ্যালেঞ্জেস আমি বলবো যে যদি একাডেমিক্স ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকে আর ফ্যামিলি যদি সাপোর্টিভ থাকে তাহলে একটু সুবিধা। ফ্যামিলি যদি সাপোর্টিভ না হয় ওদেরকে মানানো অনেক কষ্ট হয়। যেমন আমার একটু কষ্ট হয়েছিল, আমার আব্বু আম্মু বলছিল ফার্স্টে এডমিশন দে, তারপর বাহিরে যা। আমি বলছি যেহেতু বাহিরে যাবো প্রথম থেকেই করি, এটা নিয়ে কিছু বুঝাইতে একটু টাফ হয়, চ্যালেঞ্জ আমি বলবো। আমি মুশফিকুর রহমান, ব্যাচেলার্স এর জন্য সুইডেনে যাচ্ছি, ইউনিভার্সিটি ওয়েস্টে, ইন্টারন্যাশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।